যা হইল এখানে হতাশার, কষ্টদায়ক, ব্যর্থতার একটা চূড়ান্ত রূপ দেখলাম আমরা। বাংলাদেশ দলের যে গা গরমের ম্যাচ ছিল বলা হচ্ছিল, সেই গা গরমটা আমার মনে হয় ইন্ডিয়ানদের খুব ভালোভাবে হয়েছে, ইন্ডিয়ান দর্শকদেরও হয়েছে। আমরা খুব হতাশার মধ্যে, আমাদের কাছে মাঝে মাঝে মনে হয়েছিল যে আমরা কেন মাটির নিচে চলে যাচ্ছি না, মানে সব রকমের হতাশার মধ্যে দিয়ে আমাদের দর্শকরা ছিল। বোলিং ডিপার্টমেন্ট থেকে ব্যাটিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং, সব জায়গায় বাংলাদেশের যে হতাশাজনক চিত্র সেটা পরিষ্কার ছিল। আপনি সাকিব আল হাসানের দুইটা ক্যাচ মিস, আপনি সাকিব আল হাসানের 4টা ওভারের মধ্যে 2টা ওভার 15 করে রান দেয়া, তারপরে একটা ওভারে টানা 3টা 6, এটা অবিশ্বাস্য মনে হয়েছে যে এই যদি হয় বাংলাদেশের প্রস্তুতি, তাহলে ওয়ার্ল্ড কাপের ফাইনাল যে জায়গাটায় ম্যাচটায়, সেটা আসলে আমরা কি করতে যাচ্ছি এটা নিয়ে বড় রকমের প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশের টপ অর্ডারের যেই ব্যাটিং পারফরমেন্স আমরা দেখলাম, মানে যে জায়গায় সবচাইতে বড় দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার জায়গাটা আরো কঠিন চিন্তার মধ্যে ফেলে দিছে। আপনি লিটন দাস, সৌম্য সরকার আর শান্ত, আমাদের ক্যাপ্টেন, তারা যে পারফরমেন্স আজকে দেখাইছে তাতে আবার সেই অসহায়ত্ব পরিষ্কার হয়ে উঠছে। প্রথম বুমরাকে মোকাবেলা, তারপরে হচ্ছে যে সিরাজকে মোকাবেলা, কিংবা আপনি বোলার দেখুন আকসার প্যাটেল, ওদের 3টা ওভার আমার কাছে মনে হয়েছে যে এমন ভাবে চেপে ধরছে যে আর কোনো উপায় ছিল না, এবং যা করা সর্বনাশ করার প্রথম 3টা ওভারে 4টা ওভারে তারা করে ফেলছে, যেখানে শেষ পর্যন্ত ইন্ডিয়ানরা 182 রানে তারা 5 উইকেটে তোলে। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে আমাদের কত 122-এ কোনো মতে যান বাঁচাইছে, কোনো মতে লজ্জাটা এড়াইছে আমাদের হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের বোলিং এবং হচ্ছে ফিল্ডিং যা রকমের হতাশাজনক ছিল। আর আমাদের ব্যাটিং এ কিছুটা পোষাই দিছে, তাও বোলিং, তাও যে তার কি বলে যে রেটে ছিল, রেটিংটা খুবই রকমের বাজে ছিল। আর আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত মিডল অর্ডার আমাদের কিছুটা মানে সম্মান দিছে, আর সেই সম্মান দিয়ে আমরা আজকে কিছুটা মনে করেন যে আমাদের সাথে আরিফ ভাই ছিল। ভাই এই যে কেমন দেখলেন ম্যাচ? আমরা এক সময় গিয়ে মনে হয়েছে আমরা টাইম ওয়েস্ট করতেছি। এটা ঠিক, এক সময় মনে হয়েছে আসলে টাইম ওয়েস্ট হচ্ছে, বাট ইটস ওকে। এটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, হোপফুলি বাংলাদেশ মূল পর্বে ভালো খেলবে, এটা আমরা আশা করি। আজকে একেবারে যে সবকিছু খারাপ হয়েছে আমি এটা বলতে চাই না, কারণ একটা ম্যাচ থেকে হ্যাঁ আমাদের ব্যাটিং টপ অর্ডারে খুব খারাপ হয়েছে, বাট মিডল অর্ডার মোটামুটি ভালো বলতে হবে। কারণ মিডল অর্ডারে তৌহিদ হৃদয় থেকে শুরু করে তানজিব সাকিব এবং সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ অসাধারণ। মাহমুদুল্লাহ সত্যি ভালো খেলছে, মাহমুদুল্লাহ ইজ ফ্যান্টাস্টিক ইনিংস। আর সব মিলে লাইক ব্যাটিং যে খুব খারাপ হয়েছে বলবো লাইক মিডল অর্ডার তা না, কিন্তু টপ অর্ডারের যেটা দায়িত্ব ছিল, টপ অর্ডার 100% ফ্লপ, তো টপ অর্ডারকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। টপ অর্ডারের জন্য এটা লাইক অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল আজকের এই ম্যাচটা। যদিও এটা ওয়ার্ম আপ ম্যাচ, তারপরেও এই ম্যাচটা টপ অর্ডারের আসলেই টপ অর্ডারের জন্যই এটা খুব ইম্পর্টেন্ট ছিল। বোলিং এ ভালো হয়েছে হচ্ছে শরীফুল, দুর্দান্ত বোলিং, ভীষণ ভালো বল করছে। তারপরে আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের যে কি বোলার মুস্তাফিজ এবং তাসকিন, ওরা দুজন কিন্তু বল করে নাই আজকে, ওরা মাঠে নামে নাই। সো এটা একটা ব্যাপার। আমরা যেভাবে মানে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ একেবারে গোল্লায় গেছে, এতটা গোল লাগে গেছে, বিকজ আমাদের বোলিং এ যদি আমরা মনে করেন যে এই ম্যাচটা যদি মায়ের দোয়া ক্রিকেট দল বলে খেপাচ্ছে, সেই আপনি কি মনে করেন মায়ের দোয়া ক্রিকেট দল নাকি এখনো? আসলে দেখেন ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ সবসময় একটু আবেগী, আর আমাদের ক্রিকেটাররা তো আর অন্য দেশের থেকে আসে নাই, আমাদের এই আবেগী মায়েদের সন্তানই হচ্ছে এই ক্রিকেটাররা। সো এই ধরনের আবেগময় কথাবার্তা দুই একটা বলতে পারে, আমরা এটাকে সাইডে রাখি। ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, এখানে আমাদের নিজেদের এইভাবে ছোট না করে নিজেদের যা যোগ্যতা আছে সেটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে, ওদেরকে সাপোর্ট করতে হবে। এন্ড অফ দ্য ডে আমরা বাইরে দাঁড়ায় কথা বলতে পারবো, কিন্তু ওদেরই খেলতে হবে, ওরাই খেলবে, ওরাই হয়তো আমাদের জন্য ভালো বা খারাপ মুহূর্ত নিয়ে আসবে। এই যে আমাদের সাথে আছেন হচ্ছে একজন বিখ্যাত ক্রিকেট ফ্যান, আমেরিকায় বসে যে সারাক্ষণ ক্রিকেটের সাথে থাকে, সে কি অবস্থা, কেমন দেখলেন? দেখলাম ভালো, প্রস্তুতি ম্যাচ ছিল, ভালো লাগছে।
খুব বেশি ভালো বলবো না, কারণ অনেক জায়গায় এখনো উন্নতি করতে হবে। ব্যাটিং তো ডিজাস্টার, বোলিং সেকশন কিছুটা ভালো ছিল, আমরা আশা করি যে তাসকিন মুস্তাফিজ থাকলে আরো কিছুটা ভালো হবে, হয়তো বা শক্তিশালী হবে। আর ব্যাটিংটা আসলে উন্নতি করতে হবে, কারণ টপ অর্ডার যেভাবে ফেল করছে এরকম ফেল করার পরে কিন্তু মিডল অর্ডার আর ওইভাবে টার্ন করতে পারবে না। তো মাহমুদুল্লাহ এবং সাকিব হয়তো বা ইনিংসটা টার্নসে অল আউট হয় নাই, বাট ওদের কিছু আসলে করার ছিল না, কারণ 3-4টা যখন উইকেট পড়ে যাবে 5 ওভারের ভিতরে, তখন কিন্তু ওরা 10-এর উপরে রান করতে পারবে না। সো টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে, আমার মনে হয় টিম ম্যানেজমেন্টটা দেখবে টপ অর্ডারে কি করা যায়, এবং ফিনিশিংটাও আমার মনে হয় আর জোর দিতে হবে। সো আশা করি ভালো করবে। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। হ্যাঁ।